কেউ নারিকেলের আঁশ ছাড়াচ্ছেন, কেউ বাঁশের ফালি দিয়ে খাঁচা বানাচ্ছেন, কেউ আবার সুতা দিয়ে খাঁচার সাথে নারিকেলের আঁশগুলো যুক্ত করে বানাচ্ছেন বাবুই পাখির বাসা। এভাবেই প্রত্যন্ত গ্রামে বাবুই পাখির বাসা বানিয়ে বাড়তি আয় করছেন গ্রামের নারী পুরুষ। সংসার চলতে চায় না, নিজের হাত খরচ চলে না। তখন এনে আসলাম, হয়তো যা কিছু পাই নিজের হাত খরচে নিজের থেকে কিছু খরচাপাতি করতে পারি। বিদেশে গিয়ে ভাগ্য ফেরানোর চেষ্টা করেছিলেন জাহিদুল ইসলাম, কিন্তু পারেননি। তবে হাল ছাড়েননি। আজ সেই ব্যর্থ প্রবাসী যুবকই হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি একজন ব্যর্থ প্রবাসী। আমি 2024 সালের 1 জানুয়ারিতে বাংলাদেশে আসি। আসার পরে আমার কাছে কোনো অর্থ ছিল না, কিন্তু আমার কাছে 3টা জিনিস ছিল। সেটা হলো ইচ্ছা, শক্তি, মনোবল। এই 3 সমন্বয়ে আমি জীবন যুদ্ধে মাঠে নেমে পড়ি। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রত্যন্ত গ্রামে বসেই গড়ে তুলেছেন হস্তশিল্পের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। বলছি সংগ্রামপুরের জাহিদুল ইসলামের কথা। 3 বছর ছিলেন সৌদি প্রবাসে, ফিরে এসেছেন প্রায় খালি হাতে। তবে বুক ভরা স্বপ্ন নিয়ে শুরু করেন নতুন পথ চলা। একটা সময় আমি যখন আসলাম তখন আমার কাছে কোনো অর্থ ছিল না, কিন্তু ইচ্ছা শক্তিটাই বড় ছিল। সেই উপলক্ষে যখন আমি ব্যবসায় নামি তখন অনেক বাধা বিবৃতি অনেক কিছু ছিল। 2024 সালের জুন মাসে নারিকেলের আঁশ দিয়ে বাবুই পাখির বাসা তৈরির কাজ শুরু করেন জাহিদুল। শুরুটা ছোট হলেও এখন তা ছুঁয়ে যাচ্ছে সাফল্যের দ্বারপ্রান্ত। ছোট্ট একটি ঘরে চলছে হস্তশিল্পের কাজ। এখান থেকেই প্রতিদিন তৈরি হচ্ছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা। এই উদ্যোগে যুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন 8 থেকে 9 জন মানুষ। এটা আমার ছেলে আগে কিনাইনা বিক্রি করছে। কিনাইনা বিক্রি করার পরে সে বলছে যে এটা কিনার তো না, নিজে বানানো ভালো হবে। তখন নিজেই খুলছে, খুইলা দেখার পরে দেখছে কিভাবে করে, নিজেই করছে। কিছুদিন করার পরে তারপরে এখন আমি মহিলাদের নিয়ে কাজ করি। 8-9 জন মহিলা আমার এখানে কাজ করে। গ্রামের ঘরে তৈরি এই বাসাগুলো পাঠানো হয় রাজধানীর শ্যামলীতে। সেখানে আর্টিফিশিয়াল ফুলের দোকান রয়েছে জাহিদুলের। আগে বিভিন্ন জায়গা থেকে বাবুই পাখির বাসা কিনে বিক্রি করতেন এ দোকানে। এই পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, আর কর্মসংস্থান তৈরি হচ্ছে স্থানীয় নারীদের। স্থানীয়দের মতে এমন উদ্যোগ শুধু ব্যক্তিগত নয়, সমগ্র গ্রামের জন্যই গর্বের। তারাও চান সহায়তার হাত বাড়িয়ে সরকারও এগিয়ে আসুক এমন উদ্যোগে। মহিলা কর্মী দিচ্ছেন, এনারা কাজকর্ম করে ওনারা উপকার হয়, যাতে এনার ব্যবসাটাও ভালো করে চলে। এজন্য আমরা সকলেই এদিকে দৃষ্টি আহ্বান করবো, সহযোগিতা করব। অনেক বেকার মানুষ খাটতে পারে, এটা ভালো লাগছে। এলাকায় অনেক অসহায়, দরিদ্র এবং কি বেকার অনেক লোকজন আছে, তাদের একটা কর্ম। আমার মনে হয় এটা বিভিন্ন জায়গায় এরকম ভাবে যদি কোনো একটা ব্যবস্থা করা হয় তো খারাপ হবে না। ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজের পরিকল্পনা রয়েছে জাহিদুল ও তার পরিবারের। চাইছেন গ্রামে থেকে গড়ে তুলতে হস্তশিল্পের ছোটখাটো একটি কারখানা। আমার পরিকল্পনা আছে আরো আমি ভবিষ্যতে এটা নিয়ে আপনার আরো কাজ করব, এবং কি নেক্সট আমার পরিকল্পনা হচ্ছে আপনার গোল্ডেন ফাইবার, যেটারে বলে আপনার কলার আঁশ, এটা বাহিরে রপ্তানি হয়। এটা নিয়ে চিন্তা ভাবনা সেটা কাজ করার জন্য। এই ব্যবসাটা জানি আরো বড় করতে পারি, আরো পাশাপাশি জানি কুটির শিল্পর যেগুলা প্রোডাক্ট আছে এগুলা জানি আমি তৈরি করতে পারি, এটাই আমার স্বপ্ন। পরিশ্রম, সাহস আর স্বপ্ন, এই 3-এর মিশেলেই সাফল্যের মুখ দেখেছেন জাহিদুল। তার গল্প যেন প্রমাণ করে চাইলেই সম্ভব গ্রাম থেকে বিশ্বজয়।